হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তারেক টপ 10 টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সর্বপ্রথম নিয়ে নিচ্ছি। ওয়ার্ড ডকুমেন্টটি নেওয়ার পরে আমি এখান থেকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করে থাকি। যোগ বিয়োগ গুণ ভাগ আমরা ক্যালকুলেটর মাধ্যমে করে থাকি, আবার মাইক্রোসফট ওয়ার্ডেও করে থাকি। তো আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে গুণ করে থাকি সেই বিষয়টি আমি শর্টকাটের মাধ্যমে দেখাবো আপনাদের। আশা করি আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। তো ভিউয়ার্স, কাজটি করার জন্য আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে নিয়ে নিয়েছি। তো ওয়ার্ড ডকুমেন্ট নেওয়ার পরে আমরা যদি গুণ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রোল F9। আমি আবারও রিপিট করতেছি, কন্ট্রোল ধরে ফাংশন কিউ এর F9 যদি আমরা প্রেস করি তাহলে সেকেন্ড ব্র্যাকেট একটি চলে আসবে। তো আমি গুণ করার ক্ষেত্রে এইখানে আমি ইকুয়াল টু সাইনকে কল করব। এখানে আমি ইকুয়াল টু দিয়ে দিলাম। আমি তিনটি সংখ্যার গুণ ফল এখানে দেখাতে চাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি উপকার হবে। তো আমি সর্বপ্রথম 5 × 10 × 4 আমি গুণগুলো নিয়ে নিচ্ছি। তো আমার দেখেন এখানে 5 কে 10 দিয়ে গুণ করলে 50 হয়, 5 × 10 = 50 এবং 4 দিয়ে গুণ করলে আমার কিন্তু 200 হয়। তো এই সংখ্যাটার উত্তর হচ্ছে 200। তো আমরা কি করব, এখানে আমরা একটু দেখে নেই, একটু বড় করে যদি নেই। তো আমরা যদি এখন এই সংখ্যাটার উত্তর বের করতে চাই এমএস ওয়ার্ডে তাহলে আমাদের সঠিক আছে কিনা আমরা দেখে নেব কিভাবে। আমরা ফাংশন কিবোর্ড থেকে ফাংশন F9 কিবোর্ড শুধু চাপ দেব, আমাদের উত্তরটি চলে আসবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন F কিবোর্ডটি চাপ দিচ্ছি, আমার উত্তরটি 200 কিন্তু হয়ে গেল। আমি যদি আবার এইখানে ইন্টার চাপ দেই তাহলে আমার নিচে চলে আসলো সারটি। এবার আমি লেখাটিকে একটু বড় করে আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু বড় করে নিচ্ছি। তো এইবার আমি 4টি সংখ্যার গুণফল এখানে বের করব। আমি সেম ভাবে চলে যাব, কন্ট্রোল ধরে F9 ফাংশন কিউ, তারপরে আমি ইকুয়াল টু সাইনকে কল করব। তারপরে আমি 4টি সংখ্যা নেব, যে কোনো 4টি সংখ্যা। তো আমি 5 গুণ 5 গুণ তারপরে 4 নিলাম, তারপরে আবার গুণ দিলাম, তারপরে আমি এখানে 100 নিয়ে নিলাম। এই সংখ্যাটির আমি গুণফল বের করতে চাচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি একটু বড় করে নিয়েছি। তো দেখেন এইখানে 5 গুণিত 5 আছে। তো 5 × 5 = 25 হয় এবং 4 দিয়ে গুণ করলে 100 হয়। 100কে আমি যদি এইখানে 100 দ্বারা আবার গুণ করি তাহলে আমার কত হবে, 10,000 হবে। আমি উত্তর কিন্তু জেনে যাচ্ছি যে আমার 10,000 হবে। তাহলে আমি এবার যদি উত্তরটি আমার এমএস ওয়ার্ডে ঠিক আছে কিনা আমি সেই চেষ্টাটা করি তাহলে দেখেন আপনারা কি হয়। আমি যদি ফাংশন কিবোর্ড থেকে F9 এইটা চাপ দিই তাহলে আমার উত্তর কিন্তু চলে আসবে। আমি এখানে চাপ দিলাম, দেখেন আমার কিন্তু এখানে 10,000 উত্তরটা চলে আসলো। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখান থেকে যদি কোনো শিক্ষা অর্জন করে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন।